নবী যখন আবু বকরকে বললেন, আবু বকর আপনি ঘরের মধ্যে কি রেখে আসছেন, ওই মুহূর্তে আবু বকর এবার জানাইয়া দিলেন, নবী গো, ও নবী গো, নবী আমার, আমি আবু বকরের ঘরে কোনো কিছু রেখে আসি নাই, কিছুই রেখে আসি নাই, কিছুই রেখে আসি নাই। নবী গো, আমার ঘরে আমি আমার বিবি বাল বাচ্চাদের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি ঘরের মধ্যে রেখে আসছি। আবু বকর বলেন, আমি ঘরে আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি রেখে আসছি ও নবী। দোস্ত আমার, ওই মুহূর্তে আবু বকরের মালগুলোতেই আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী আবু বকরের জন্য মন খুলে দোয়া করলেন। বন্ধু, হাতে পায়ে ধরে বলি রে, আমরা আবু বকরের সাথে জান্নাতে যাইতে রাজি আছি কিনা? বলেন না, জান্নাতে যাইতে রাজি আছি কিনা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল নাই, মাল সামান নাই। আজকে যদি আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বেশি মাল নিয়ে আমি যাইতে পারি, আমার নবী আমাকে বেশি মায়া করবেন। ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গিয়া, ঘরের মধ্যে গিয়া যত মাল ওমরের ছিল ওই মালগুলো একসাথে জমা করলেন, একসাথে ওই মালগুলো জমা করলেন। এই মালগুলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে জমা কইরা অর্ধেক মাল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক মাল নিয়ে আসলেন যুদ্ধের জন্য, আর অর্ধেক মাল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে আসলেন ঘরে বিবি বাল বাচ্চাদের জন্য। বন্ধু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর সামনে এসে উপস্থিত, নবী আমার ডাক দিয়া জিজ্ঞেস করলেন, এরে ওমর, যুদ্ধের জন্য কি নিয়ে আসতো রে? এবং ওমর, যুদ্ধের জন্য কি নিয়ে আসতো? দোস্ত আহবাব, ওই মুহূর্তে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ওমরের ঘরে যে পরিমাণে মাল ছিল গো নবী, ওই পরিমাণের মালগুলো থেকে আমি ওমর অর্ধেক মাল আমি যুদ্ধের জন্য নিয়ে আসছে। দোস্ত আহবাব, ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সব মালগুলো একটা বস্তার মধ্যে, কুটুরির মধ্যে নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বেড়ার মধ্য থেকে খুঁজে খুঁজে যেই পরিমাণে সুই ছিল রাখা ছিল, বেড়ার মধ্যে সুইচ রাখা ছিল, ওই সুইগুলো পর্যন্ত আবু বকর ওই গাট্টির মধ্যে, কাপড়ের মধ্যে নিলেন। বন্ধু, দিলের কানটা লাগায় একটু শোনো রে বন্ধু, দিলের কানটা লাগায় শোনো। আবু বকর এই মালগুলো আবু বকর কুটুরির মধ্যে নিয়া, কুটুরির মধ্যে নিয়া আবু বকর যখন এই গাট্টি নিয়ে আবু বকর এইভাবে গাট্টিটা ধইরা আল্লাহর নবীর সামনে আসছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দেখে জিজ্ঞেস করলেন, এরে আবু বকর, তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো রে? আবু বকর, ঘরের মধ্যে কি রেখে আসছো? বন্ধু, চোখটা বন্ধ করে একটু দিলের কানটা লাগায় শোনো। আল্লাহর নবী যখন আবু বকরকে বললেন, আবু বকর আপনি ঘরের মধ্যে কি রেখে আসছেন, ওই মুহূর্তে আবু বকর এবার জানাইয়া দিলেন, নবী গো, ও নবী গো, নবী আমার, আমি আবু বকরের ঘরে কোনো
আসি নাই, কিছুই রেখে আসি নাই, কিছুই রেখে আসি নাই। নবী গো, আমার ঘরে আমি আমার বিবি বাল বাচ্চাদের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি ঘরের মধ্যে রেখে আসছি। আবু বকর বলেন, আমি ঘরে আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি রেখে আসছি ও নবী। দোস্ত আমার, ওই মুহূর্তে আবু বকরের মালগুলোতেই আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী আবু বকরের জন্য মন খুলে দোয়া করলেন। বন্ধু, হাতে পায়ে ধরে বলি রে, আমরা আবু বকরের সাথে জান্নাতে যাইতে রাজি আছি কিনা? বলেন না, জান্নাতে যাইতে রাজি আছি কিনা? দোস্ত আমার, বলা কওয়ার কোনো কিছু নাই গো, বলা কওয়ার কোনো কিছু নাই। আল্লাহর নবী বদরের সাহাবীদেরকে নিয়ে, 313 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী বদর যুদ্ধে গেছেন। 313 জন, 1000-এর বিনিময়ে নবী গেছেন 313 জন। আল্লাহর নবী বদরি সাহাবীদের 313 জন সাহাবীকে নিয়ে বদর যুদ্ধে বিজয় লাভ করলেন। নবী আমার জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনের মানুষেরা, শুনো শুনো রে, দুনিয়ার জমিনের মানুষেরা, যদি কোনো বান্দা বদরি সাহাবীদেরকে নিয়ে যদি দোয়া করে আল্লাহ কবুল করে, বদরে সাহাবীদেরকে নিয়ে যদি দোয়া করে আল্লাহ ওই দোয়া কবুল করেন, আল্লাহ ফিরে দেন না। বন্ধু, বদরে সাহাবীদের নাম নিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন। বদরে সাহাবীদের উসিলায় আল্লাহ বিপদ আপদ গুলো দূরে সরায় দেন। বদরে সাহাবীদের উসিলায় আল্লাহ সম্পদের মধ্যে বাড়াইয়া দেয় যদি তাদের নাম নিয়ে দোয়া করা হয়। বন্ধু, হাতে পায়ে ধরে বলি রে বন্ধু, 313 জন বদরি সাহাবী ছিলেন, 313 জন বদরি সাহাবী ছিলেন। ওই বদরি সাহাবীদের সাথে আমরা জান্নাতে যাইতে রাজি আছি কিনা? বলেন না, আছি কিনা? তিনি জানেন না, তিনি না জানার পরেও যে মানতেছেন, আমল করতেছেন, তার এই মানাটা না আমি আল্লাহর কাছে অনেক দাম, অনেক দাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যাই শুনছি এতক্ষণ, আলহামদুলিল্লাহ, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই হাফেজ মাওলানা মনিরুল ইসলাম সাহেব আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার কোরআন ও হাদিসের আলোচনা করেছেন আলহামদুলিল্লাহ। এবং মাগরিবের পর থেকে দীর্ঘ সময় আমাদের ওস্তাদ, আমাদের শেরে তাজ হযরত মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জি সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়া অত্যন্ত চমৎকার মূল্যবান বয়ান পেশ করেছেন আলহামদুলিল্লাহ। মাহফিলের মুনাজাত দিবেন আমাদের সকলের মুরব্বী কারি সিদ্দিকুর রহমান সাহেব হুজুর দামাত বারকাতুহুল আলিয়া। আজকে মাহফিল একটু পরপর যিনি আপনাদেরকে সুন্দর সুন্দর কথা বলতেছেন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই মুফতি তরিকুল ইসলাম রহমানী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া সহ। তো ওনারা যেই কথাগুলো বলেছেন আলহামদুলিল্লাহ, যদি আমরা মানার চেষ্টা করি আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কালকে বলবো খোলামোড়া বাজারে গিয়া, বলেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বাইরে যারা আছি, বাড়ির ভিতরে যারা আছি, আমি নিশ্চিত আলহামদুলিল্লাহ এটা আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, গত বছর আবু রায়হান মিসবাহ ভাই এই মাঠ করেছেন। আমি দেখছি সর্বশেষ আমাদের কারি সিদ্দিকুর রহমান সাহেব হুজুর হযরত যখন তেলাওয়াত করেন এবং দোয়া করতেছেন, পুরা মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো অনেক ভাইয়েরা এমন আছে, আশায় আছে যে দেখি আরো পরে যাবো, আরো পরে যাবো। তো এই জন্য আমি তাদের সবাইকে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, আমরা মেহরবানি করে এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হয়ে যাই। আচ্ছা, আর যাই কিছু না হোক, অন্তত এখানে যে আমরা বৈশা রয়েছি আমাদের দ্বারা কিন্তু কোনো গুনার কাজ হয় না, তাই না? আর কিছু না হোক, আমাদের কাছ থেকে যতক্ষণ আমরা এই প্যান্ডেলে বসা আছি, তো আলহামদুলিল্লাহ আমার আপনার কাছ থেকে কোনো গুনাহ হইতেছে না। তো গুনাহ তো হইতেছে না, এর বিপরীতে আমরা যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি, ওলামায়ে কেরামকে দেখতেছি,
কথাগুলো শুনতেছি, অন্তত দিলের ভিতরে অল্প একটু একটু করে একটা ধাক্কা আসতেছে হাসরের জন্য, মিজান পুলসিরাতের জন্য, কবরের জন্য। তো আল্লাহ বলেন ফেরেশতাদেরকে নিয়ে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ না এই বান্দাগুলোকে মাফ করে দিতেছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বাহিরে যারা আছি, এদিক সেদিক যারা ঘোরাফেরা করতেছি, মেহরবানি করে সবাইকে মেহরবানি করে মাহফিলে আসার মতো সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সবাইকে দান করে দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মোহাব্বতে দুরূদ ইব্রাহিম করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله মিসবাহুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান মেহমান, বিশেষ মেহমানগণ, দূর দূরান্ত থেকে আগত স্টেজে জাতির শ্রেষ্ঠ মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, যেই মহান রব্বে কাবা আমাদেরকে দয়া মায়া করে, রহম করম ইহসান করে সকল প্রকারের বালা মুসিবত থেকে হেফাজত রেখে, দুশ্চিন্তা থেকে হেফাজত রেখে একমাত্র মহান আল্লাহ তাআলার হুকুম পালন করার উদ্দেশ্যে এই মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার মতো তৌফিক আর নিয়ামত যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, সেই মহান মাবুদের দরবারে, রব্বে কাবার দরবারে, রব্বুল ইজ্জাতের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে আওয়াজ দিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা জনাব মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা রসুল আরবি সরকার দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন নবী আজম হুজুর আকরাম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেই সাথে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের, जिनाদের মেহনতের কারণে দ্বীন ইসলাম ঈমান পেয়েছি, কোরআন পেয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে সহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মদীকে ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের রেখে যাওয়া পথ মত দিক অনুসরণ অনুকরণ করে দুনিয়ার সুখ শান্তি সফলতার পাশাপাশি চিরস্থায়ী শান্তি জান্নাত যেন আমরা অর্জন করতে পারি, মহান আল্লাহ তাআলা যেন তিনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের জন্য বানানো যেই জান্নাতটা আল্লাহ বানিয়েছেন, সেই জান্নাতটা যেন আমাদেরকে দান করেন, বলেন আমিন। মুআজ্জাজ হাজিরিন,
আল্লাহ তাআলা বড় দয়া মায়া করে ইহসান করে আমাদেরকে এই জমিনে পাঠাইছেন। বড় দয়া মায়া করে আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে পাঠাইছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন, পাঠানোর পরে আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা শক্তি দান করেছেন। এক নাম্বার হলো বান্দা চাইলেই নেকের কাজ করতে পারবে, দুই নাম্বার হলো বান্দা চাইলেই গুনার কাজ করতে পারবে। আল্লাহ আমাদেরকে বানানোর আগেই আল্লাহ তাআলা ফেরেশতা বানিয়ে রেখেছেন। যেই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যেই কাজের জন্য বানাইছেন, যেই ফেরেশতাকে আল্লাহ যেই দায়িত্ব দিয়ে রাখছেন, ওই দায়িত্বের উপরে ফেরেশতারা অটল রয়েছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা গুনাহ করার মতো কোনো শক্তি দেন নাই, একটা শক্তি দান করেছেন, যেটা হলো ফেরেশতাদেরকে আল্লাহ যেই কাজে লাগায় রাখছেন এটাই তারা করবে, এটার বিপরীত কোনো কাজ করার মন মানসিকতা দিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে বানান নাই। তাহলে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শুধু নেক কাজ করবে এই জন্যই বানাইছেন। আর আমাদেরকে আল্লাহ বানাইছেন দুইটা ইচ্ছা শক্তি দিয়া, বান্দা গুনার কাজ করবে অথবা নেকের কাজ করবে। আল্লাহ জানায় দিলেন, যদি গুনার কাজ করো এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিব, যদি নেকের কাজ করো এর বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। তো আমি আল্লাহ তাআলা যে তোমাদেরকে গুনাহ করার ইচ্ছা শক্তি দিলাম, এই গুনাহ করার ইচ্ছা শক্তি দেওয়ার পরে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানায় দিলাম, বান্দা গুনাহ করার শক্তি আছে, এরপরেও যদি তুমি গুনাহ না করো, তো আল্লাহ বলেন দুনিয়ার জমিনের যেই মানুষগুলো গুনাহ করার ইচ্ছা শক্তি সব ব্যবস্থা আছে এরপরও গুনাহ করলো না, আল্লাহ বলেন এই মানুষগুলো যদিও জমিনে, কিন্তু আমি আল্লাহর ফেরেশতাদের চেয়ে এই মানুষগুলোর দাম অনেক বেশি। আর আল্লাহ বলেন, বান্দা আমি তোমাদেরকে বানাইলাম, গুনাহ করার শক্তিও দিলাম, নেকের কাজ করার শক্তিও আমি আল্লাহ তাআলা দিয়ে দিলাম। আল্লাহ বলেন যদি গুনার কাজগুলো করো, যদি গুনার শক্তিটাকে কাজে লাগাও, নেকের কাজ যদি না করো, তো রব ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহ নেকের কাজ করার কারণে তোমাদেরকে তো আমার ফেরেশতাদের চেয়ে দামি বলেছিলাম, এখন শোনো শোনো, তোমরা যদি গুনাহ করার শক্তিটাকে কাজে লাগাও, যদি গুনাহ করো, তো বান্দা তোমরা দুনিয়ার মানুষের চেয়েই খারাপ না, বরং আল্লাহ বলেন বালহুম আদল। নবী আপনি জানায়া দেন চতুষ্পদ জন্তু, হায়ওয়ান জানোয়ার, ছাগল, ঘোড়া, বাঘ, শ্রীগাল, যেগুলোকে আমরা দেখলেই লাথি দিমো, দেখলেই ঘুষি একটা ঢিল মারমো, দেখলেই পিডা দেমো, এই জাতীয় আচরণ যেই পশুগুলোর সাথে করি, যাদেরকে দেখে আমরা ঘৃণা করি, আল্লাহ বলেন বান্দা গুনার কাজ করলে ওই পশুগুলোর চেয়েও তোমরা নিকৃষ্ট, নাউজুবিল্লাহ। তাহলে বুঝে থাকলে বলেন গুনাহ করা যাবে যদি কিছু টাকা দেওয়া হয়? বলে না, যদি কিছু টাকা দেওয়া হয়। মুসলমান তো এমন হবে যে পুরা দুনিয়ার সব দুনিয়া যদি তার এক হাতে উঠে দেওয়া হয়, আর আরেক দিক যদি বলা হয় যে তুমি গুনার কাজ একটা করো, তো মুসলমান তো এমন হবে পুরা দুনিয়া পাওয়ার পরেও বলবে আমি গুনাহ করব না, প্রয়োজনে দুনিয়ার সব ছেড়ে দেব, ঠিক কিনা? তো এদের ব্যাপারে, মুসলমানদের ব্যাপারে, মুমিনদের ব্যাপারে আল্লাহ জানেন তারা কিছু গুনাহ করে ফেলবে, গুনাহ হয়ে যাবে। এই জন্য বান্দাগুলো যেন নৈরাশ না হয়ে যায়, একেবারে হাল না ছাইরা দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া জানায় দিলেন, হাবিব আপনি তাদেরকে বলেন উম্মতগুলোকে, তাদের গুনাহ হয়ে যাওয়ার পরে, গুনাহ হয়ে যাবে, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ হয়ে যাবে, নবী আপনি তাদেরকে বলেন এই গুনাহ হয়ে যাওয়ার পরে তারা যদি তওবা করে, তো আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে বেগুনাহ মাসুম আমি আল্লাহ তাদেরকে বানায়া দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানায়া দিলেন, জানো জানো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি? আল্লাহ রাসূল বললেন, আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালা।
সাহাবীরা যেই ব্যক্তি গুনাহ করলো, অনেক পরিমাণে গুনাহ করে ফেলছে, অনেক গুনাহ, যদি এই বান্দা মন থেকে তওবা করে আল্লাহ বলেন, নবীকে দিয়া জানাইছেন, নবী বলেন কামাল্লা জাম্বালা, যিনি গুনাহ করার পরে তওবা করলো, নবী বলেন ওই ব্যক্তি এমন হয়ে গেল যেন তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ জানেন যে বান্দাদের গুনাহ হয়ে যাবে। আল্লাহ নবীকে দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে এক নাম্বার জানাইলেন, নবী যারা গুনাহ করার পরে তওবা করবে তাদেরকে আমি আল্লাহ বেগুনাহ মাসুম বানায় দেই। মানে তাদের গুনাহ এমন হবে যে তারা আর বেগুনাহ দুইটা সমান সমান হয়ে যাবে। গুনাহকারী তওবা করছে, গুনাহ নাই, আর বেগুনাহ মাসুম এখনো গুনাহই করতে পারে নাই। রব ডাক দিয়া বলে, নবী আপনি জানায়া দেন এই বেগুনাহ মাসুম বাচ্চাটা আর গুনাহ করেনাওয়ালা তওবাকারী ব্যক্তিটা দুইটা আমি আল্লাহর কাছে সমান। সুবহানাল্লাহ। এই জন্য তওবা করতে হবে কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু এখানেই শেষ করেন নাই। রাসূল বলেন সাহাবীদেরকে, সাহাবীরা জানো, যদি একজন বান্দা গুনাহ করতে করতে 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর কাটায় দিছে, আচ্ছা আপনারা বলেন তো দোস্ত আহবাব, আপনারা একটু বুঝিয়ে বলেন তো, 70 বছর পরে লোকটা যদি তওবা করে দ্বিতীয়বার ঘুইরা আবার এই লোকটা নতুন করে 70 বছর শুরু করা সম্ভব? সম্ভব না। তো আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা 70 বছর 80 বছর ঘুইরা আবার তওবা করার পরে আবার ঘুইরা 70 বছর তাকবীরে উলার সাথে নামাজ পড়বা, দাওয়াত ও তাবলীগের মেহনতে যাইবা, আবার মাদ্রাসায় পড়বা, কোরআন সহি করে পড়বা, এটা তো সম্ভব না যেহেতু 60-70 বছরে গিয়া তওবা করছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ জানায় দিলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন এই 60-70 বছর 40 বছর যাওয়ার পরে যদি বান্দা তওবা করে, তো আমি আল্লাহ না খুশি হইয়া এই 60-70 বছর জিন্দেগির গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। তার মানে এটা যেন এমন যেন না হয় হাসরের ময়দানে বান্দা 70 বছর পরে তওবা করেছে, হাসরের ময়দানে দাঁড়ায় রয়েছে। যারা একেবারে ছোটকাল থেকেই নামাজ আদায় করেছে, রোজা রাখছে, জিকির আজকার করছে, দ্বীনের হুকুম আহকামগুলো মানছে, তারা জান্নাতে যাইতেছে গা, আর তওবা করনেওয়ালা এইভাবে দাঁড়ায় রয়েছে, এমন যেন না হয়। বরং আল্লাহ এই জন্য নবীকে দিয়া জানায় দিলেন, নবী আপনি বলেন না তাদেরকে জানায় দেন এই 60-70 বছর গুনাহ করে কাটায় দেওয়ার পরে তাদের গুনাহ তো আমি আল্লাহ মাফ করবই, বরং নবী তাদেরকে এই সুসংবাদটা দিয়া দেন আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগির গুনাহগুলো 60 বছর 70 বছরের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ঘুরায়া পাল্টায়া তওবার কারণে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়ে আমি আল্লাহ এগুলো নেক হিসাবে গণনা করে মিজানের পাল্লায় আমি ওজন করব। সুবহানাল্লাহ। এই জন্য তওবার অনেক দাম, তওবার অনেক দাম। কিন্তু পোড়া কপাল ওই মানুষগুলো যারা সকালে গুনাহ করার পরেও বলে, যাক না জোহর নামাজটা সমস্যা নাই, পরে পইরাম, আগে একটা মিছিল দিয়াই না গলামরা পর্যন্ত, পরে দামো, মিছিল দিয়াই না আটি বাজার পর্যন্ত, পরে আসরটা পইরা নেমো, মিছিল দেই না একটা কাটারচর পর্যন্ত, পরে মাগরিবটা আদায় কইরা নেমো। রব ডাক দিয়া বলে, বান্দা এই মিছিল করার, বয়ান করার, এই মাহফিল করার সময়টা তোমাকে যে দিবে এটা কি তোমার বাবা তোমাকে লিখে দিছে? কখন চলে যাবা সেটার তো কোনো নিশ্চয়তা নাই। এই জন্য আল্লাহ রসুলকে দিয়া জানাই দিলেন, রসুল আপনি তাদেরকে বলেন না গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাওয়ার পরেই যেন বান্দাগুলো তওবা করে নেয়। আমি আল্লাহ তাকায় থাকি বান্দা কখন তওবা করবে। বান্দা গুনাহ হয়ে গেছে এরপরে তওবা করেছে, রব খুশি হইয়া ফেরেশতাদেরকে ডাইকা বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য দুস্থ আহবাব তওবা করতে হবে আল্লাহর কাছে, নিজে তওবা করতে হবে, বিবিদেরকে তওবা করাইতে হবে, ছেলে মেয়েগুলোদেরকে তওবা শিখাইতে হবে। আচ্ছা তওবা করলে তো আল্লাহ এক নম্বরে বলছেন আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, এরপরে রসুল বলছেন বেগুনাহ মাসুম বানায় দিবেন, গুনাহগুলোকে সওয়াব দ্বারা পরিবর্তন করবেন। এরপরেও খোলামরার কিছু মানুষ আছে, আমাদের এলাকার কিছু মানুষ আছে, যদি এটা কয় হুজুর
যা দিবেন সব হাসরের ময়দানে দিবেন, দুনিয়াতে কি পাইলাম, কোনো তো কিছু তো দিলেন না। তো এই জন্য দুনিয়াতে এটা যেন উম্মত না বলে হুজুর দুনিয়াতে কি দিবেন, এটা কন্যা একটু বুঝায়া। এই জন্য আল্লাহ তাআলা জানায় দিলেন নবীকে দিয়া, নবী দুনিয়ার মানুষগুলো সবাই ভালো খাবার চায়, ভালো পোশাক চায়, ফসলাদি ভালো চায়, সব কিছু দুনিয়ার জিন্দেগিতে একটু আরাম আয়েশে চলতে চায়, বলেন চায় না? আমরা ভালো থাকতে চাই না, ভালো খাইতে চাই না, ভালো পোশাক চাই না, এমন কোন মানুষ আমরা আছি একজনও? বলে না আছি? আরে আমরা তো দূরের কথা, একজন পাগল, যিনি পাগল, ওর হাতে যদি একটা পচা বন উঠায় দেন, পচা খানা একটা উঠায় দেন, পাগলও কয়েকবার এভাবে দেখে যে আসলে কি খানাটা বালা দিল নাকি খারাপ দিল, বালা দিলে খায়ালায়, বালা না দিলে ডালায় দেয়। পাগল পাগল। তো পাগলে যদি এটা বুঝে ভালো খানা ভালো পোশাক, এটা যদি পাগল বুঝে, আর আমরা তো সবাই চাই, চাই না? তো আমরা যে চাই এটা কোন রাস্তায় রাখছেন আল্লাহ তাআলা এটা নবীকে দিয়া জানায় দিচ্ছেন। নবী আপনি তাদেরকে বলেন, যেই মানুষগুলো তওবা করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাদেরকে 6টা পুরস্কার দিব। 6টা, বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? 6টা পুরস্কার দেবে আমাদেরকে আল্লাহ তাআলা। চলেন আল্লাহ কি বলে শুনি, তারপর আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وَبَنِينَ وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ وَيَجْعَلْ لَكُمْ أَنْهَارًا। নবী আমার সুন্দর করে জানায় দিলেন, আল্লাহ তাআলা জানায় দিলেন নবীকে দিয়া, নবী আমার আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন গো নবী, আপনি জমিনের মানুষগুলোকে জানায় দেন, যেই মানুষগুলো জমিনের মধ্যে থাইকা তওবা করবে, আমি আল্লাহর কাছে তওবা করবে, গুনাহ হয়ে যাওয়ার পরে ক্ষমা চাইবে, নবী আমার আপনি তাদেরকে জানায় দেন, আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে 6টা পুরস্কার দান করব। বলেন কয়টা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? 6টা পুরস্কার আল্লাহ দিয়া দিবেন। এটা নবীকে দিয়ে আল্লাহ জানায় দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানায় দিলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, শোনো রে, শোনো রে সাহাবীরা, যেই বান্দা আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, গুনাহ মাফ চাইবে, ওই মানুষগুলোকে আল্লাহ 6টা পুরস্কার দান করবেন। 1 নাম্বার হলো আল্লাহ জানায়া দিলেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, ইন্নাহু কানা গফফারা। নবী আমার আপনি মানুষগুলোকে জানায়া দেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, যেই মানুষগুলো তওবা করবে, আমি আল্লাহ তাআলা তাদের জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। নবী গো, তারা যেন এটা মনে না করে, এটা মনে না করে গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে যাওয়ার পরে তারা যেন ভাঙা না পড়ে, তওবা থেকে যেন ফিরে না আসে। নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন, যেই বান্দা দুনিয়ার জমিনে থাইকা তওবা করবে, আল্লাহর কাছে তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ জানায়া দিলেন, নবী গো ইন্নাহু কানা গফফারা, নবী গো আপনি জানায়া দেন, আমি আল্লাহ মাফ করে দিব। শুধু এখানেই শেষ না দোস্ত আহবাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসা, সাহাবীরা রে, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো শুনো রে সাহাবীরা, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে জানায়া দিলেন, সাহাবীরা রে, যদি কোনো বান্দা একবার তওবা করার পরে কান্নাকাটি করে, গুনাহ করার পরে, গুনাহ হয়ে যাওয়ার পরে যদি বান্দা একবার তওবা করে আল্লাহর কাছে, আর তওবা করে গুনার কথা স্মরণ করে লজ্জিত হয়ে ওই বান্দা যদি 1 ফোঁটা চোখের পানি পালায়, 1 ফোঁটা চোখের পানি পালায়, নবী আমার সুন্দর করে জানায়া দিলেন, সাহাবীরা, যেই বান্দা
তওবা করার পরে, কান্নাকাটি করার পরে, গুনার কথা স্মরণ করে চোখের পানি পালাইল। এই এক ফোঁটা চোখের পানি তার এখান থেকে, চোখ থেকে গড়ায় গাল পর্যন্ত, এখনো গাল পর্যন্ত আসে নাই। গাল পর্যন্ত আসার আগে আগে নবী আমার জানায়া দিলেন, সাহাবীরা, সাহাবীরা রে, এই চোখের পানিটা গাল পর্যন্ত আসার আগে আগে ওই বান্দার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। শুধু এখানে শেষ না বন্ধু, এখানে শেষ না। নবী আমার আরো জানায়া দিলেন সাহাবায়ে কেরামদেরকে, ও আমার সাহাবীরা, শুনো শুনো রে সাহাবীরা, আল্লাহ জানায়া দিলেন, এক নাম্বার হলো নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন যারা তওবা করবে ক্ষমা করে দিবেন আল্লাহ, বেগুনা মাসুম বানায়া দিবেন আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ। আজকে একটা বাচ্চা মায়ের পেট থেকে জন্ম নিছে, তার যেমন কোনো গুনাহ নাই। আজকে একটা বাচ্চা জন্ম নেওয়ার পরে ওই বাচ্চা যেমন গুনাহ বুঝে না, সওয়াবও বুঝে না, ওই বাচ্চা যেমন বেগুনা মাসুম বাচ্চা, কোনো গুনাহ নাই। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন, সাহাবীরা, যেই বান্দা জিন্দেগিটা গুনাহ কইরা কাটায় দিল রে সাহাবীরা, ওই বান্দা যদি একবার খাঁটি তওবা করে, খাঁটি তওবা করে আল্লাহর কাছে, নবী বলেন সাহাবীরা, ওই বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ। আজকে জন্ম যেই বাচ্চা নিয়েছে বেগুনা মাসুম বাচ্চা, ওই বাচ্চার ওই গুনাহগারের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, আপনি জানায়া দেন গো নবী, আপনি জানায়া দেন, বেগুনা মাসুম বাচ্চা যেমন গুনাহ নাই, ওই গুনাহগার বান্দা তওবা করার পরেও কোনো গুনাহ নাই। নবী গো, আপনি জানায়া দেন, এই দুইজন বান্দা, বেগুনা মাসুম বাচ্চা এবং তওবা করনেওয়ালা, এই দুই বান্দা আমি আল্লাহর কাছে বেগুনার দিক থেকে এক সমান। দোস্ত আহবাব, দুই নম্বরে আল্লাহ জানায় দিলেন, এক নম্বর পুরস্কার আল্লাহ জানায় দিলেন, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এক নম্বর হলো আল্লাহ বলেন, নবী গো, আপনি জানায় দেন, এক নম্বর হলো আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব। দুই নম্বরে আল্লাহ সুন্দর করে জানায় দিলেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। দুই নম্বর হলো নবী আমার সুন্দর করে জানায় দিলেন, সাহাবীরা, যেই বান্দা তওবা করবে রে সাহাবীরা, তওবা করার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো রে বন্ধু, বুঝে থাকলে বলো, তোমার আমার যেই ফসলগুলো দুনিয়ার জমিনের মধ্যে, এই ফসলগুলো ভালো হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে না নাই? বলে না, আছে না নাই? দোস্ত আহবাব, বৃষ্টি ছাড়া যখন বৃষ্টি বন্ধ হয়ে যায়, দুনিয়ার মানুষ পেরেশান হয়ে যায়। হুজুর ইস্তেসকার নামাজ পড়েন, হুজুর একটু দোয়া করেন, মা বোনগুলো আইসা মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, বিভিন্ন জায়গায় মানুষগুলো গিয়া এভাবে বেচাইন হয়ে যায়, পেরেশান হয়ে যায়। বৃষ্টির ব্যবস্থা করে দেন আল্লাহ, আপনি বৃষ্টির ব্যবস্থা করে দেন। নবী আমার সুন্দর করে জানায় দিলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসল্লিরা মানুষ শুনে রাখো, যেই বান্দা দুনিয়ার জমিনের মানুষগুলো যখন তওবা করবে, তওবা করবে, তওবা করবে, তওবা করবে, তওবার কারণে আল্লাহ আসমান থেকে বৃষ্টির ব্যবস্থা করে দিবেন আল্লাহ। দোস্ত আহবাব, দুনিয়ার যত লাইনে মানুষ দৌড়ায় বৃষ্টির জন্য, বুঝে থাকলে বলো, বৃষ্টি খেলে, হোলি খেলে, এটা করে ওটা করে, কোন লাইনে কি বৃষ্টি আসার সম্ভাবনা আছে? বলে না, কোন লাইনে মানুষ কি বৃষ্টি আনতে পারবে? না না না, কোন লাইনে, দুনিয়ার কোন লাইনে বৃষ্টি আসবে না। রব্বে কাবা এটাই জানাই দিলেন হাবিবকে দিয়া, নবী গো, আমার নবী, আপনি জানায়া দেন, দুনিয়ার জমিনের মানুষগুলো যখন তওবা করবে, তওবা করবে, নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা।
নবী গো আপনি তাদেরকে জানায়া দেন গো নবী আমি আল্লাহ যেই পরিমাণে বৃষ্টি হইলে তাদের ফসলগুলো ভালো হবে, যেই পরিমাণে বৃষ্টি হইলে জমিনের জন্য রহমত হবে, এ নবী যেই পরিমাণে বৃষ্টি হইলে জমিনের মানুষের জন্য উপকার হবে, ওই পরিমাণে বৃষ্টি আমি আল্লাহ ওই তওবার কারণে আমি আল্লাহ বর্ষণ করে দিব। দোস্ত আহবাব, 3 নম্বরে আল্লাহ জানায়া দিলেন 3 নম্বর পুরস্কার আমি আল্লাহ দেব। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ুমদিদকুম বিআমওয়াল নবীকে দিয়ে আল্লাহ জানায়া দিলেন নবী জমিনের মানুষগুলোকে আপনি জানায়া দেন গো হাবিব দুনিয়ার জমিনের মানুষগুলোর মালের দরকার, ভালো একটা বাড়ি করবে বাড়ির দরকার, ভালো গাড়ি করবে একটা গাড়ি কিনবে গাড়ির দরকার, দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য দামি দামি ফার্নিচারের দরকার। দুনিয়ার মানুষ যে যেই লাইনে চেষ্টা করতেছে, কেউ চেষ্টা করে কাজ করে, কেউ চেষ্টা করে কৃষিকাজ করে, যে যেই লাইনে মেহনত করতেছে একটু মাল সামানার জন্য, নবী আমার সুন্দর করে জানায়া দিলেন না 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 বান্দা, কোনো লাইনে চেষ্টা করেই তুমি সফল হইতে পারবা না। দুনিয়ার কোনো লাইনে চেষ্টা করলে তোমার মাল সামানা বৃদ্ধি হবে না, বাড়বে না, বরং দুনিয়ার জমিনের মানুষের মাল সামানার মধ্যে আল্লাহ বরকত দিবেন। আল্লাহ জানায়া দিলেন ওয়ুমদিদকুম বিআমওয়াল নবী আমার আপনি তাদেরকে জানায়া দেন তারা যদি তওবা করে নবী গো আপনি তাদেরকে জানায়া দেন দুনিয়ার যেই মানুষ তওবা করবে গো নবী তওবা করবে এই তওবার কারণে আমি আল্লাহ তাআলা তাদের মাল সামানার মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিব। দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ জানায়া দিলেন 3 নম্বর হলো আল্লাহ বলেন ওয়ুমদিদকুম বিআমওয়াল আমি আল্লাহ মাল সামানার মধ্যে বরকত দিব। এরে বন্ধু বুঝে থাকলে বলো রে বন্ধু মাল সামানার দরকার আছে না নাই? বলে না মাল সামানার দরকার আছে না নাই? পাশের বাড়ির বাইরের ঘরে যখন যাও গিয়া দামি দামি ফার্নিচার গুলো দেখে এইভাবে তাকায়া থাকে কিভাবে কিনলো, আরেক বাড়িতে গিয়া দামি দামি কাঠগুলো দেখে এইভাবে তাকায়া থাকে। নবী বলেন বান্দা অন্যের গুলোর দিকে এভাবে না তাকায়া বেশি থেকে বেশি যদি পারো রে বান্দা তওবা করো, জবানে পড়তে থাকো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন বান্দা এইভাবে যদি তুমি তওবা করতে থাকো, কাটি তওবা, একবার তওবা করছো আমি ঘুষ খাইব না, আবার টেবিলের নিচে গিয়া ঘুষ খাইয়া ফেলছো, এই তওবা না। তওবা করছো জিন্দেগিতে কারো মাল মাইরা খাইবা না, ব্যবসার মধ্যে মালের মধ্যে বেজাল দিয়া দিছো, ওই তওবা না। তওবা করেছো জিন্দেগিতে এতিমের মালগুলো ভক্ষণ করবা না, কিন্তু না বান্দা তওবা কইরা আবার গিয়ে এতিমের মালগুলো আনলা। তওবা করেছো ভাইয়ের মালগুলো ভাইকে বুঝাইয়া দিবা, বোনের মালগুলো বোনকে বুঝাইয়া দিবা। তওবা কইরা আবার গিয়া বোনের মালগুলো আত্মসাৎ করলা, ভাইয়ের মালগুলো আত্মসাৎ করলা। নবী জানায়া দিলেন না এই তওবা না, বরং তওবা হবে খাঁটি তওবা, দিলের তওবা। আল্লাহ জানায়া দিলেন নবী আপনি তাদেরকে জানায়া দেন এইভাবে খাঁটি তওবা যারা করবে গুনার কাজ আর জিন্দেগিতে করবে না, নবী গো আপনি তাদেরকে জানায়া দেন নবী এই তওবার কারণে আমি আল্লাহ তাদের মাল সামানার মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিব। দোস্ত আহবাব, এরপরে আল্লাহ জানায়া দিলেন ওয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, এরপরে আল্লাহ জানায়া দিলেন ওয়াবানিন। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন সাহাবীরা একজন মানুষের বাচ্চা হয় না, হাজারো চেষ্টা করার পরে বাচ্চা হয় না, বিবাহের পরে শাশুড়ি ওই বউকে দেখতে পারে না, স্বামীও বউকে দেখতে পারে না। বুঝে থাকলে বলে এমন আছে না নাই?
স্বামী দেখতে পারে না, বিবি স্ত্রী কেন বাচ্চা হয় না, শ্বশুর শাশুড়িও দেখতে পারে না কেন বাচ্চা হয় না। নবী আমার জানায়া দিলেন দুনিয়ার মানুষেরা, না 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 না, এইভাবে একজন বান্দির বাচ্চা না হইলে ওই বান্দিটাকে তিরস্কার কইর না। নবী আমার সুন্দর করে জানায়া দিলেন দুনিয়ার জমিনের মানুষেরা, বুঝে থাকলে বলো রে বন্ধু, বাচ্চা দেওয়ার মালিক কে? বাচ্চা দেওয়ার মালিক যদি আল্লাহ হয়, তাহলে বলো বন্ধু, ওই বাচ্চাটাকে মহিলা বন্ধ করছে? বলে না, মহিলা বন্ধ করছে। মহিলা যদি বাচ্চা বন্ধ করে না থাকে রে বান্দা, কিভাবে বাচ্চা না হওয়ার কারণে মহিলার গায়ে হাত উঠাও, কিভাবে বাচ্চা না হওয়ার কারণে শাশুড়ি হয়ে মহিলাকে গালাগালি করো, কিভাবে বাচ্চা না হওয়ার কারণে স্বামী হয়ে স্ত্রীকে মারো? বুঝে থাকলে বলো বন্ধু, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? দোস্ত আহবাব, শুধু এখানেই শেষ না, এখানেই শেষ না। আর একটু যদি তোমাদেরকে সামনে আগায় বলি, একদল মানুষ আছে বাচ্চা হয় না, 2022-এ বিবাহ করতে এখনো বাচ্চা হয় না। বলে বাচ্চা হবে না যতক্ষণ খাজার কাছে না যাবি, আসে না? কথা বলে না, আসে না? বাচ্চা হবে না যতক্ষণ মাজারে না যাবি, বাচ্চা হবে না যতক্ষণ পর্যন্ত খাজার কাছে না যাবি, বাচ্চা হবে না যতক্ষণ পর্যন্ত বিবিকে নিয়ে মাজার জিয়ারত না করবে। কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর। এইভাবে যদি বান্দা একদিন না, 2 দিন না, একদিন না, 2 দিন না, 100 বছর, হাজার হাজার বছর যদি এইভাবে মাজারে গরু বান্দা, কসম করে বললাম বান্দা, ওই বাচ্চা দেওয়ার মালিক তোমার মাজার আব্বা বাচ্চা দিতে পারবে না। দোস্ত আহবাব, এই জন্য হাতে পায়ে ধরে বলে রে বন্ধু, বলো বাচ্চা কি মাজারওয়ালা দিতে পারবে? যদি মাজারওয়ালা বাচ্চা না দিতে পারে বন্ধু, কিভাবে মাজারে গিয়া বইসা থাকার? বলো, একটা বাচ্চার মালিক আমাকে বানায়া দাও, বাচ্চার মালিক বানায়া দাও। নবী বলেন বান্দা, যদি মাজারওয়ালায় বাচ্চা দেওয়ার মালিক হইতো, বুঝে থাকলে বলো বন্ধু, ওই মাজারওয়ালায় মাজার দিয়া কেন খাওয়া লাগবে? মাজারওয়ালায় যদি বাচ্চার মালিক হয়ে যাইতো, বাচ্চা যদি মাজারওয়ালার উসিলায় পাওয়া যাইতো, ওরে বন্ধু, ওই মাজারওয়ালা তো কারামতে দিয়া মাজারের বংশের মানুষগুলোকে ওলি আর আউলিয়া ধনী বানায় যাইতো, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ সুন্দর করে জানায় দিলেন জমিনের মানুষগুলোকে, মানুষ শোনো শোনো রে বান্দা, শোনো শোনো বান্দা, একটা সন্তানের দরকার, একটা ছেলের দরকার, আমি আল্লাহ তোমাকে ছেলে দান করব। একটা মেয়ের দরকার, বান্দা দুনিয়ার কোনো মানুষ মেয়ে দিতে পারবে না, আমি আল্লাহ তোমাদেরকে দান করব। নবী আমার সুন্দর করে জানায় দিলেন সাহাবীরা, যেই লাইনে বাচ্চা হবে, যেই লাইনে মানুষগুলোর বাচ্চা আমি আল্লাহ দান করব, ওই রাস্তা হলো, ওই তরিকা, ওই রাস্তা আর ওই সবকের নাম হলো তাওবা। নবী আমার সুন্দর করে জানায় দিলেন সাহাবীদেরকে দিয়া, আল্লাহ জানায়া দিলেন নবী আপনি তাদেরকে জানায়া দেন, ওয়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন গো নবী, যেই মানুষগুলো বেশি থেকে বেশি তওবা করবে, আমি আল্লাহর কাছে ওই মানুষগুলোকে আমি আল্লাহ ছেলে সন্তানের মালিক বানায়া দিব। বুঝে থাকলে বড় বন্ধু, তাহলে ছেলে সন্তানের মালিক তওবার কারণে দিব। এটাকে আমার কথা না কোরআনের কথা? বলে না, আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা বন্ধু। যদি কোরআনের কথা হয় রে বন্ধু, হাতে পায়ে ধরে বলি, মানার দরকার আছে না নাই? বলেন না, আওয়াজ দিয়ে আছে না নাই? যদি মানার কথা হয়, হাতে পায়ে ধরে বলি বন্ধু, আজ থেকে একটা তওবা করে নাও। জিন্দেগিতে কোনো মাজারে, কোনো দরবারে, কোনো পীরের কাছে, কোনো হুজুরের কাছে গিয়া বাচ্চা তালাশ করব না। বলেন না ইনশাআল্লাহ? এই জন্য আল্লাহ জানায় দিলেন নবীকে দিয়া, নবী আমার আপনি তাদেরকে জানায় দেন গো নবী, তওবার কারণে আমি আল্লাহ 4 নম্বরে যেই পুরস্কার দিব, 4 নম্বরে পুরস্কার দিব। নবী গো, আপনি তাদেরকে জানায় দেন গো নবী, আমি আল্লাহ তওবার কারণে ওই মানুষগুলোকে
ছেলে মেয়ের ব্যবস্থা আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমি আল্লাহ করে দেব। দোস্ত আহবাব, 5 নম্বরে আল্লাহ জানাইয়া দিলেন দুনিয়ার জমিনের মানুষকে, মানুষ যদি তওবা করো রে বান্দা, তওবা করো, তওবার কারণে আল্লাহ বলেন ওয়াজআল লাকুম জান্নাত, ওয়াজআল লাকুম জান্নাত, ওয়াজআল লাকুম জান্নাত। নবী আমার সুন্দর করে জানাইয়া দিলেন সাহাবীরা, একজন বান্দা তার কৃষি জমি লাগাইছে, মরিচ খেতে জমি হয় না, মরিচ খেতে মরিচ নাই, ক্ষেত্রা পুইরা গেছে, ধান খেতে ধান নাই, ক্ষেত্রা পুইরা ছাই হয়ে গেছে, আলু খেতে আলু নাই, ফসলগুলোর মধ্যে কোনো ফসল নাই। বান্দা ফসলের মধ্যে, মাঠের মধ্যে গিয়ে একবার এদিকে তাকায় ফসল নাই, আবার ওই দিকে তাকায় ফসল নাই, আবার ওই দিকে তাকায় ফসল নাই। বান্দা শুধু কান্নাকাটি করে। আল্লাহ জানায়া দেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, যেই বান্দা আমি আল্লাহর কাছে তওবা করবে গো নবী, তওবা করবে, তওবা করবে। নবী গো নবী আপনি তাদেরকে জানায়া দেন, তওবার কারণে আমি আল্লাহ তাআলা ওই মানুষগুলোর ফসলের মধ্যে বরকত দিয়া দিব। দোস্ত আহবাব, একজন মানুষ ডাব গাছ লাগাইছে, ডাবের গাছের মধ্যে ডাব নাই, আঙ্গুর গাছ লাগাইছে, আঙ্গুর গাছের মধ্যে আঙ্গুর নাই, খেজুর গাছ লাগাইছে, খেজুর গাছের মধ্যে খেজুর নাই, কোনো ফল গাছের মধ্যে কোনো ফল নাই। নবী গো আপনি তাদেরকে জানায়া দেন নবী, ওই মানুষগুলো যেন দুনিয়ার কোনো মানুষের কাছে ফল না চায়া, নবী গো এই মানুষগুলো যদি আমি আল্লাহর কাছে তওবা করে, বুঝে থাকলে বলো বন্ধু তওবা করব কার কাছে? আর একটু আওয়াজ দিয়ে বলো বন্ধু কার কাছে? বন্ধু যেই ইমানের তাগিদে, যেই ইমান আল্লাহ আমাদেরকে দান করেছে বন্ধু, ওই ইমানের জোর দিয়ে একবার আওয়াজ দিয়ে বলো তওবা করব কার কাছে? আল্লাহ জানায়া দিলেন নবী আপনি তাদেরকে জানায়া দেন, নবী আপনি তাদেরকে জানায়া দেন, যেই বান্দা তওবা করবে আমি আল্লাহর কাছে নবী, ওই বান্দাগুলোর ফসলের মধ্যে বরকত, ফসলের মধ্যে বরকত। তওবার বিনিময়ে আমি আল্লাহ তাআলা ফসলের মধ্যে বরকত দিয়া দিব। দোস্ত আহবাব, 6 নম্বরে আল্লাহ জানাইয়া দিলেন ওয়াজআল লাকুম আনহারা। নবী গো নবী আপনি তাদেরকে জানাইয়া দেন গো নবী, যেই মানুষগুলো ফসল লাগাইছে গো নবী, ওই মানুষগুলোর ফসলের জন্য নদীর মধ্যে পানির দরকার, সাগরের মধ্যে পানির দরকার, নহরগুলোর মধ্যে পানির দরকার। নবী গো চতুর্দিকে উম্মতগুলো তাকায় আছে, কোথাও পানি নাই, কোথাও পানি নাই। বুড়িগঙ্গা নদীর মধ্যেও পানি নাই, শীতলক্ষার মধ্যেও পানি নাই, মেঘনার মধ্যে পানি নাই, আটলান্টিক মহাসাগর বঙ্গোপসাগরের মধ্যেও পানি নাই। নবী আমার সুন্দর করে জানায় দিলেন সাহাবীরা, যদি দুনিয়ার মানুষ তওবা করে আল্লাহর কাছে, তওবা করে আল্লাহর কাছে, নবী বলেন সাহাবীরা ও দুনিয়ার মানুষেরা শোনো, যেই বান্দা দুনিয়ার জমিনের মানুষ যদি তওবা করে আল্লাহর কাছে, তওবা করে, নবী জানায়া দেন এই তওবার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত নহর আছে, নদী নালা আছে, দুনিয়ার জমিনে যত নদী নালা আছে আর যত নহর আছে, খাল বিল আছে, আল্লাহ বলেন নবী গো আমি আল্লাহ তাআলা তওবার কারণে এই নদী নালা এবং খাল বিলগুলোকে আমি আল্লাহ তাআলা পানি দ্বারা ভরপুর করে দিব। দোস্ত আহবাব, এই জন্য আল্লাহ তাআলা সুন্দর করে জানায় দিলেন নবী গো আপনি তাদেরকে জানায় দেন, 1 নাম্বার হলো যেই বান্দা তওবা করবে ইন্নাহু কানা গফফারা, নবী বলেন 1 নাম্বার হলো আল্লাহ মাফ করে দিবেন, গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নাম্বার হলো নবী বলেন ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ বলেন নবী আপনি তাদেরকে জানায় দেন তওবার কারণে 2 নম্বরে যেই পুরস্কার আমি আল্লাহ তাদেরকে দান করব, নবী গো আপনি
বলেন আমি আল্লাহ তাদেরকে আসমান থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিব। 3 নাম্বার হলো নবী আমার জানায়া দিলেন ওয়ম দিদিকুম বিআমওয়ালি ওয়া বানিন, দুনিয়ার জমিনের মানুষ শোনো রে, তওবার কারণে আল্লাহ মালের মধ্যে বরকত দিবেন, তওবার কারণে আল্লাহ ছেলে মেয়ের মধ্যে বরকত দিয়া দিবেন, তওবার কারণে আল্লাহ তোমাদের ফসলগুলোর মধ্যে বাগানগুলোর মধ্যে বরকত দিয়া দিবেন, তওবার কারণে আল্লাহ তোমার আমার যে যা কিছু দেখতেছি, যত নদী নালা দেখতেছি, ওই নদী নালাগুলোর মধ্যে আল্লাহ বরকত দিয়া দিবেন যে আমলে, ওই আমলের নাম হলো তওবা। বুঝে থাকলে বলো না একবার কি বলে না তওবার দরকার আছে না নাই? দোস্ত আহবাব, আল্লাহ নবীকে দিয়া জানায়া দিলেন নবী আমার এই তওবাগুলো কবুল হবে, তওবাগুলো কবুল হবে। বান্দা যখন দুনিয়ার জমিনে থাইকা তওবায়ে নসুহা করবে, খাঁটি তওবা করবে, নবী বলেন এই তওবার কারণে আল্লাহ মানুষকে দুনিয়ার জমিনে এই ছয়টা পুরস্কার তো আল্লাহ দিবেন। আল্লাহ দুনিয়ার জমিনের মানুষগুলোকে মাফ করে দিবেন, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন, মালের মধ্যে বরকত দিবেন, আল্লাহ ছেলে সন্তানের মধ্যে বরকত দিয়া দিবেন, ফসলের মধ্যে আল্লাহ বরকত দিবেন, আল্লাহ নদী নালাগুলো পানি দ্বারা ভরপুর করে দিবেন। নবী বলেন ও আমার সাহাবীরা, এগুলোর পাশাপাশি আল্লাহ আরো বরকত যেটা তোমাদেরকে দিবে, যেটা হলো আল্লাহ তোমাকে আমাকে মৃত্যুর পরে কবরের জিন্দেগিতে আল্লাহ তোমার আমার কবরটাকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলো বন্ধু সুবহানাল্লাহ। নবী বলেন বান্দা তওবার কারণে আল্লাহ কবরের জিন্দেগি সুন্দর করে দিবে। হাসরের ময়দানে আল্লাহ তোমাকে আমাকে ডাইকাই নারশের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা রহমতের নজর দিয়া আমল নামাটা ডান হাতে উঠায় দিবে। আল্লাহ তাআলা ফুলসিরাতটা বিজলির মতো পার করে তোমাকে আমাকে আমাদের যে টার্গেট আর যে মাকসাদ, চিরস্থায়ী শান্তির ঠিকানা জান্নাত, ওই আল্লাহ তওবার কারণে আমাদেরকে দিয়া দিবেন। দোস্ত আহবাব, বুঝে থাকলে বলো তওবার বিকল্প কোনো রাস্তা আছে? বলে না আছে। 6টা পুরস্কার আল্লাহ দিবেন। আল্লাহ সূরা নূহের মধ্যে জানায় দিয়েছেন নবী আপনি বলেন না, মানুষগুলোকে বলেন না নবী, তারা যেন আয়াতগুলো পড়ে আমল করে, তাদেরকে বলেন না আমি আল্লাহ এই 6টা পুরস্কার যেগুলো দরকার মানুষ বেঁচে থাকার জন্য, যেগুলো দরকার এই পুরস্কারগুলো আমি আল্লাহ তাআলা মানুষকে দান করব। নবী আপনি তাদেরকে বলেন না তওবা করার জন্য, তওবা করলে আমি আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ মাফ করবই, তাদের বেঁচে থাকার জন্য আমি আল্লাহ এই 6টা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত আহবাব, তওবা করব, তওবার পদ্ধতিতে তওবা করব, তওবায়ে নাসুহা করব। দোস্ত আহবাব বিশ্বাস করো, রব জানায়া দিয়েছেন রসুলকে দিয়া, রসুল আপনি তাদেরকে জানায়া দেন না, রসুল আপনি তাদেরকে জানায়া দেন না যেই মানুষগুলো দুনিয়ার জমিনে আছে। আচ্ছা বুঝে থাকলে বলো তো বন্ধু, টাকা পয়সা ধন সম্পদ আমার তোমার এই সময় সুযোগ এগুলো আমাদেরকে কে দান করেছেন? আস্তে কয়ে বলেন না, এগুলো আমাদেরকে কে দান করেছেন? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, শেষ নবী হিসাবে রাসূলকে কে পাঠাইছেন? আওয়াজ দিয়ে বলেন না কে পাঠাইছেন? আল্লাহ। তো আল্লাহ রাসূলকে নবী হিসাবে পাঠায়া আল্লাহ চাইলেই পারতেন না যে রাসূলকে দিয়ে এটা বলতেন নবী আপনি তো যুদ্ধ করবেন, আপনি তো জিহাদ করবেন, মানুষকে দাওয়াত দিতেছেন, যারা কথা শুনে না তাদের সাথে যুদ্ধ জিহাদ করবেন। নবী আপনি তাদেরকে দাওয়াত দিতে যাইবেন, টাকা পয়সার দরকার আছে, মাল সামানার দরকার আছে। নবী আপনি তাদের এই যেই টাকা পয়সার দরকার, মাল সামানার দরকার, নেন আসমান থেকে আমি আল্লাহ ওই পাহাড়টারে বানাই দিলাম স্বর্ণের পাহাড়, যখন যা দরকার লাগবো কাইটা আপনি পাহাড় থেকে নিয়ে যাবেন। এই যে রূপার পাহাড় দিয়ে দিলাম, যা দরকার কাইটা নিয়ে যুদ্ধে চলে যাবেন। বলো বন্ধু এটা আল্লাহ বললে বলতে পারতেন না? আয় হায় রে, আল্লাহ রসুলকে দিয়ে এটা বলেন নাই কেন জানেন? রব না এটা বুঝাইতে চায় আমাকে, আপনাকে, আমাদেরকে এটা বুঝাইতে চায়
রব বলে, বান্দা আমি আমার নবীকে চাইলে একটা স্বর্ণের পাহাড়, একটা রূপার পাহাড় দিয়ে দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ দেই নাই। আমার নবীকে আমি না দেওয়ার কারণ, বান্দা কিয়ামত পর্যন্ত এই দ্বীনের মারকাজগুলো, দ্বীনি মাহফিলগুলো, দ্বীনি খানকাগুলো কিয়ামত পর্যন্ত এই সিলসিলায় ধারাবাহিকতায় চলবে। আমার নবী যেমন যুদ্ধে যাওয়ার সময় সাহাবায়ে কেরামের কাছ থেকে চেয়ে চেয়ে যা দরকার ছিল তা নিতেন, আমার নবী যেইভাবে যেই তরিকায় নিতেন, আল্লাহ যেন এটা বুঝাইতে চান, বান্দা কিয়ামত পর্যন্ত না দ্বীনি মারকাজ, দ্বীনি খানকাগুলো এইভাবেই চলবে, দশে মিলে মিশে, এভাবে মিলে মিশে জোরে মিলে ভাই ভাই হয়ে এইভাবেই না খানকাগুলো, দ্বীনি মারকাজগুলো তোমরা চালাইবা। এই জন্য আমি আল্লাহ আমার নবীকে স্বর্ণের পাহাড় আর রূপার পাহাড় দিয়া বলি নাই, নবী এখান থেকে কাইটা নিয়ে যান, ওখান থেকে কাইটা নিয়ে যান, এগুলো আমি আল্লাহ বলি নাই। দোস্ত আহবাব, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো নাম শুনছি না, বলে না নাম শুনছি তো। আচ্ছা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো, দুনিয়ার কোন মানুষের ইবাদত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইবাদতের সমান হবে? আরে আমরা তো মানুষ, আমরা তো নবীকে এখনো দেখি নাই, না দেখে আমরা রসুলকে বিশ্বাস করেছি। কিন্তু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা দেখো তো আকাশে কত তারকা দেখা যায়। তো আয়েশা বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক তারকা দেখা যায়। রাসূল বলেন, আয়েশা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আকাশের নক্ষত্র যত লক্ষ কোটি কোটি তারকা আছে, এই তারকার সমান কি কারো নেক আমল আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে আয়েশা সিদ্দিকার একটা মাকসাদ ছিল, টার্গেট ছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম বলবেন, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ আছে। আয়েশা সিদ্দিকা বলেন, কার নেক আমল এত বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, আকাশের এই নক্ষত্র যত লক্ষ কোটি নক্ষত্র আছে, তারকা আছে, এর সমপরিমাণ নেকি হলো আমার সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ওই মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মন বেজার করে ফেললেন, কি ব্যাপার, আমার আব্বার নামটা বলল না, ভাবছি তো আমার আব্বার নাম বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বুঝেন, আয়েশার দিকে তাকায় দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন বেজার। ওই মুহূর্তে আল্লাহর নবী না আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া বলে, আয়েশা, তুমি উমরের নেকের কথা শুই না রাগ করে ফেলছো, মন খারাপ? আরে তুমি ভাবছো আমি তোমার আব্বার কথা বলবো, আবু বকর সিদ্দিকের কথা বলবো না? আরে আয়েশা, শোনো শোনো, এই লক্ষ কোটি তারকার সম পরিমাণ, এই যত তারকা দেখতেছো এর সমপরিমাণ নেক হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূর। আরে আয়েশা, শোনো শোনো, উমরের পুরা জিন্দেগির নেকগুলো যদি এক পাল্লায় রাখা হয় না, আর তোমার বাবা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমার সাথে গারে সুরে ছিলেন, ওই রাত্রের এক রাত্রের ইবাদতটা যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আয়েশা শোনো, উমরের নেকের পাল্লার চেয়ে তোমার বাবার নেকের পাল্লাটা বেশি ভারী হবে। দোস্ত আহবাব, সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমরা জান্নাতে যাইতে রাজি আছি তো? একজনও রাজি নেই, বলে যাইতে রাজি আছি তো? কেডায় কেডা রাজি আছি? দুইটা হাত উঠিয়ে দেই। আয় আল্লাহ, আপনি হাতগুলো কবুল আর মঞ্জুর করে নেন গো আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদের সবাইকে সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করিয়েন আল্লাহ। হাতগুলো নামায় দেন। তাহলে সিদ্দিক আকবরের সাথে জান্নাতে যাবো আমরা ঘরে বৈশা বৈশা, নাকি সিদ্দিক আকবরের মতো কাজ করে? বলে না, সিদ্দিক আকবরের মতো কি করে? আচ্ছা চলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবে। দোস্ত আহবাব, মাঝখানে একটা কথা বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। কসম আল্লাহর, কসম আল্লাহর, আপনি আমি এই জায়গায় বসে আছি, বিশ্বাস করেন এই কথাটা, আপনি আমি এই জায়গায় বসে আছি, ছোটকালে আমার আব্বা আম্মারা যদি আমাদেরকে
মানুষ না বানাইতেন, আব্বা আম্মারা যদি আমাদেরকে ঘরে জায়গা না দিতেন, আব্বা আম্মা যদি আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা না করে দিতেন, ভালো একটু কাপড় না পরাইতেন, মানুষ না বানাইতেন, আচ্ছা বলেন আমরা মানুষ হইতাম না এভাবে রাস্তার জানোয়ার হয়ে যাইতাম? রাস্তাঘাটের জানোয়ার হয়ে যেতাম। মা বাবাগুলো না আমাদেরকে কত আদর করে মায়া করে মা বাবাগুলো আমাদেরকে লালন পালন করেছেন। মা বাবাগুলো নিজে না খায়া না আমাদেরকে খাওয়াইছেন, নিজে না পয়রা আমাদেরকে পড়াইছেন। সেই মা বাবাগুলো যে আমাদেরকে এত কষ্ট করে লালন পালন করেছিলেন, এখন কারো মা বাবা আছে, কারো মা বাবা নাই। আচ্ছা বলেন মা বাবাদের খেদমতের দরকার আছে না নাই? আসতে বললেন না দোস্ত, বেজার না, একেবারে খুশি খুশি বলেন মা বাবাদের খেদমতের দরকার আছে না বন্ধু? মা বাবাদের খেদমত করলে জান্নাত দিবেন আমাদেরকে কে? বলেন জান্নাত দিবেন কে? এই জান্নাত যে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন মা বাবার খেদমত করলে। মা বাবার খেদমত যদি আমরা করি একটা তরিকায়, একটা রাস্তায়, বিভিন্ন রাস্তা রয়েছে, তার মধ্যে একটা তরিকা হলো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই তরিকায় আল্লাহর নবীর খেদমত করেছেন, যেই তরিকায় নবীর সাথে শরীক হয়েছেন যুদ্ধ জিহাদে, যেই তরিকায় নবীর সাথে থাইকা শ্রেষ্ঠ সাহাবীর মর্যাদা অর্জন করেছেন। বন্ধু আমি আর তুমি যদি শ্রেষ্ঠ সাহাবী না হইতে পারি, তো কসম আল্লাহর আমি আর তুমি যদি মা বাবার খেদমত গুলো ওই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরিকায় না মা বাবার খেদমত যদি করি, তো আল্লাহ তোমাকে আমাকে শ্রেষ্ঠ সাহাবী না বানাইলেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মশওয়ারায় বসলেন। দোস্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশওয়ারায় বসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমাদের যার যা আছে যদি পারো যার যা আছে কিছু নিয়ে আইসো যুদ্ধের জন্য। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খুশি। কেন খুশি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ধারণা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল নাই, মাল সামান নাই। আজকে যদি আমি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে বেশি মাল নিয়ে আমি যাইতে পারি, আমার নবী আমাকে বেশি মায়া করবেন। ভাইরা আমার, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গিয়া, ঘরের মধ্যে গিয়া যত মাল ওমরের ছিল ওই মালগুলো একসাথে জমা করলেন, একসাথে ওই মালগুলো জমা করলেন। এই মালগুলো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে জমা কইরা অর্ধেক মাল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক মাল নিয়ে আসলেন যুদ্ধের জন্য, আর অর্ধেক মাল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে আসলেন ঘরে বিবি বাল বাচ্চাদের জন্য। বন্ধু ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীর সামনে এসে উপস্থিত, নবী আমার ডাক দিয়া জিজ্ঞেস করলেন, এরে ওমর যুদ্ধের জন্য কি নিয়ে আসতো রে? এবং ওমর যুদ্ধের জন্য কি নিয়ে আসতো? দোস্ত আহবাব ওই মুহূর্তে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ওমরের ঘরে যে পরিমাণে মাল ছিল গো নবী, ওই পরিমাণের মালগুলো থেকে আমি ওমর অর্ধেক মাল আমি যুদ্ধের জন্য নিয়ে আসছে। দোস্ত আহবাব ওই মুহূর্তে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে গিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সব মালগুলো একটা বস্তার মধ্যে, কুটুরির মধ্যে নিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের বেড়ার মধ্যে থেকে খুঁজে যেই পরিমাণে সুই ছিল রাখা ছিল, বেড়ার মধ্যে সুই রাখা ছিল, ওই সুইগুলো পর্যন্ত আবু বকর ওই গাট্টির মধ্যে, কাপড়ের মধ্যে নিলেন। বন্ধু দিলের কানটা লাগায় একটু শোনো রে বন্ধু, দিলের কানটা লাগায় শোনো। আবু বকর এই
মালগুলো আবু বকর কুঠুরির মধ্যে নিয়া আবু বকর যখন এই গাঠটি নিয়ে আবু বকর এইভাবে গাঠটিটা ধরে আল্লাহর নবীর সামনে আসছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে দেখে জিজ্ঞেস করলেন, এরে আবু বকর, তুমি ঘরের মধ্যে কি রেখে আসছো রে আবু বকর? ঘরের মধ্যে কি রেখে আসছো? বন্ধু, চোখটা বন্ধ করে একটু দিলের কানটা লাগায় শোনো। আল্লাহর নবী যখন আবু বকরকে বললেন, আবু বকর আপনি ঘরের মধ্যে কি রেখে আসছেন, ওই মুহূর্তে আবু বকর এবার জানাইয়া দিলেন, নবী গো, ও নবী গো, নবী আমার, আমি আবু বকরের ঘরে কোনো কিছু রেখে আসি নাই, কিছুই রেখে আসি নাই। নবী গো, আমার ঘরে আমি আমার বিবি বাল বাচ্চাদের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি ঘরের মধ্যে রেখে আসছি। আবু বকর বলেন, আমি ঘরে আল্লাহ এবং আল্লাহর রসুলকে আমি রেখে আসছি ও নবী। দোস্ত আমার, ওই মুহূর্তে আবু বকরের মালগুলোতেই আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। আল্লাহর নবী আবু বকরের জন্য মন খুলে দোয়া করলেন। বন্ধু, হাতে পায়ে ধরে বলি রে, আমরা আবু বকরের সাথে জান্নাতে যাইতে রাজি আছি কিনা? বলেন না, জান্নাতে যাইতে রাজি আছি কিনা? দোস্ত আমার, বলা কওয়ার কোনো কিছু নাই গো, বলা কওয়ার কোনো কিছু নাই। আল্লাহর নবী বদরের সাহাবীদেরকে নিয়ে, 313 জন সাহাবীদেরকে নিয়ে আল্লাহর নবী বদর যুদ্ধে গেছেন। 313 জন, 1000-এর বিনিময়ে নবী গেছেন 313 জন। আল্লাহর নবী বদরি সাহাবীদের 313 জন সাহাবীকে নিয়ে বদর যুদ্ধে বিজয় লাভ করলেন। নবী আমার জানিয়ে দিলেন, দুনিয়ার জমিনের মানুষেরা, শুনো রে, দুনিয়ার জমিনের মানুষেরা, যদি কোনো বান্দা বদরি সাহাবীদেরকে নিয়ে যদি দোয়া করে আল্লাহ কবুল করে, বদরে সাহাবীদেরকে নিয়ে যদি দোয়া করে আল্লাহ ওই দোয়া কবুল করেন, আল্লাহ ফিরে দেন না। বন্ধু, বদরে সাহাবীদের নাম নিয়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন। বদরে সাহাবীদের উসিলায় আল্লাহ বিপদ আপদ গুলো দূরে সরায় দেন। বদরে সাহাবীদের উসিলায় আল্লাহ সম্পদের মধ্যে বাড়াইয়া দেয় যদি তাদের নাম নিয়ে দোয়া করা হয়। বন্ধু, হাতে পায়ে ধরে বলি রে বন্ধু, 313 জন বদরি সাহাবী ছিলেন, 313 জন বদরি সাহাবী ছিলেন। ওই বদরি সাহাবীদের সাথে আমরা জান্নাতে যাইতে রাজি আছি কিনা? বলেন না, আছি কিনা? বদরি সাহাবীদের সাথে আমরা জান্নাতে যাইতে রাজি কিনা? বন্ধু, বদরি সাহাবীদের সাথে যদি আমরা জান্নাতে যাইতে চাই, আমি আজকের এই মাহফিল থেকে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলি গো বন্ধু, আবু রায়ান মিসবাহ ভাইয়ের এই মিসবাহুল উলুম মাদ্রাসার মধ্যে 313 জন, একজন করে আমরা নাম লেখাইব তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? এরে বন্ধু, কসম আল্লাহর কুরআন ধরে বলি, কসম আল্লাহর, কসম আল্লাহ যদি বদরি সাহাবীদেরকে যদি আল্লাহ মাফ করে যেহেতু দিয়েছেন, বদরি সাহাবীদের সাথে আমরা জান্নাতে থাকার জন্য যদি আমরা নিয়ত করি, কসম আল্লাহর, কোরআন হাতে নিয়ে, কোরআন বুকে নিয়ে বলি, বদরি সাহাবীদের সাথে আল্লাহ
তোমাকে আর আমাকেও মাফ করে দিবে। দোস্ত আহবাব, এজন্য হাতে পায়ে ধরে বলি দোস্ত, বুঝে রাখলে বলেন বদরে সাহাবীদের সাথে আমরা যাকবো তো ইনশাআল্লাহ? বলে না ইনশাআল্লাহ? আরেকটা আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ? দোস্ত আহবাব, এজন্য হাতে পায়ে ধরে বলি বন্ধু, অল্প কিছু টাকা, একেবারে অল্প কিছু টাকা যদি হয়, হুজুর আপনি তো টিনের মসজিদে থাকেন, আমি পরে গিয়া লেখামু, এখন লেখাইতেছি, পরে গিয়ে আপনার সাথে বাকিটা যোগাযোগ করবো। হুজুর আবু রেহান মিসবা ভাই মাদ্রাসা দিয়া কষ্ট করতেছে, মেহরবানি করে হুজুর আমার নামটা লেখেন না। আজকে একবারে মন থেকে, আল্লাহর কসম, মন থেকে দোয়া হবে আপনাদের জন্য। 300 ইনশাআল্লাহ, আল্লাহ আপনাদের জন্য সবাইকে নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। আমাদের সকলের মুরব্বী কারি সিদ্দিকুর রহমান সাহেবকে নিয়ে আমরা আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর হস্তে মেহরবানি করে আমরা ইনশাআল্লাহ 313 জন, যদি আমরা মানুষ কম, কেউ 2 নাম যদি লেখাই, আমরা ইনশাআল্লাহ 313 জনের খাতায় আমরা নাম লেখাইব ইনশাআল্লাহ। আমরা হোক মাসে 100 টাকা দিব, 1000 টাকা দিব, যদি হয় বছরে 313 জন, 313 বদরি সাহাবীদের নামে একটা লিস্ট হবে, মসজিদের অফিসে টানায় দিব। এদের নাম নিয়ে নিয়ে সব সময় ছাত্রদেরকে নিয়ে আবু রেহান ভাই দোয়া করবে। অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে দোস্ত, অনেক কষ্ট করে আল্লাহর হস্তে হাতে পায়ে ধরে বলি, এই 313 জন যে হুজুর, আমার আব্বা কত কষ্ট করেছে আমার জন্য, আমার আম্মা কত কষ্ট করেছে আমার জন্য, আমার আম্মা তো নাই, আব্বা নাই, হুজুর আমার আব্বা আম্মার জন্য আমি বছরে 2000 টাকা দিব, বছরে 5000 টাকা দিব ইনশাআল্লাহ। প্রথমে 10 জন লোক লেখায় ফেলি, বছরে, এক বছরে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের এই যে এলাকার কৃতি সন্তান, যোগ্য আলেমে দিন মুফতি তরিকুল ইসলাম রহমানী ভাইয়ের আব্বাজান প্রতি বছর 1000 টাকা বদরি সাহাবীদের প্রথম 1 নম্বরে নাম লেখাইলেন। আল্লাহ যেন বদরি সাহাবীদের সাথে আল্লাহ যেন জান্নাতবাসী বানিয়ে দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, এই বছরটা নগদ দিয়ে দিছে, কসম আল্লাহর। আবারও বলি, কোরআনটা হাতে নিয়ে দোস্ত আপনাদের জন্য দোয়া কইরা দিব, দোয়া করে দিব। 313 জন একজন হয়ে গেছে ইনশাআল্লাহ। রব যদি রাজি থাকে, আমাদের উপরে যদি রহমত নাজিল করেন, ইনশাআল্লাহ 313 জন হয়ে যাবে। একজন হয়ে গেছে, আরেকজন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের আবু রেহান মিসবা ভাইয়ের এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করেছেন, আবু রেহান মিসবা ভাইয়ের আব্বা মোতালিব কাকা খুব মহব্বতের মানুষ। আমার মনে হয় না এলাকার কোনো মুসল্লি আমার সাথে এতটা মজা করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন এই মহব্বতকে আল্লাহর জন্য কবুল করে, বলেন আমিন। আমার এই বাজান আম্মা আব্বা জান দিবেন বছরে 5000 টাকা। লিল্লাহি তাকবীর, বলেন না লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন ইনশাআল্লাহ। যদি হয় 1000 টাকা কইরা বছরে, এক বছরে। আলহামদুলিল্লাহ, হাজি হাবিবুর রহমান কাকা, ওই মানুষগুলো মহব্বতের মানুষ। আলহামদুলিল্লাহ কাকা 1000 টাকা। এরপরে হাসান ভাই বছরে 1000 টাকা বছরে। এটা কিন্তু নগদ না, এই যে আজকে মাহফিল হলো, আগামী বছর মাহফিলের আগে আপনি আইসা আব্বা যান 1000 টাকা দিয়া যায়, যদি ভালো লাগে 1000 টাকা 313 জন, একজন একজন করে। হ্যাঁ, আব্দুল মালেক